সুপ্রভাত প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ছুটির দিনের সকালের নিয়মিত আয়োজন সুপ্রভাত বাংলাদেশের আজকের এই আয়োজনটা। আর আমাদের আজকের এই আয়োজনটাকে আমরা একটু অন্যভাবে বলতে চাই, কেননা আজকে সকালটা একদমই স্বর্ণালী আমাদের কাছে। কারণ হচ্ছে একজন স্বর্ণালী যুগের স্বর্ণালী শিল্পী আছেন আমাদের সাথে, আর সেই স্বর্ণালী মানুষ হচ্ছেন আমাদের সকলের প্রিয় শিল্পী, গুণী শিল্পী খুরশিদ আলম। সুপ্রভাত। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই। আচ্ছা, আর প্রিয় দর্শক, আপনারা আমাদের এই আয়োজনটি সরাসরি উপভোগ করছেন বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার 88.8 FM রেডিও ভূমি, ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে। আজকে যেহেতু সকাল সকাল আমরা আপনাকে পেয়েছি, সকালবেলাটা সচরাচর আপনার কিভাবে শুরু হয় সেটা একটু জেনে নিতে চাই শুরুতে। সকালে প্রথমেই তো হয় যে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি খবরের কাগজটা আগে পড়ি, তারপর কাজ শুরু করি। আমরা আজকে আপনার কণ্ঠের গান দিয়ে সকালটা শুরু করতে চাই। সবসময় আমি যে কোনো অনুষ্ঠানে আমার জীবনের প্রথম ছায়াছবির গানটি গাই। আচ্ছা, তো আজকে আমি ছায়াছবির প্রথম গানটি গাবো না, আজকে আমি যে গানটি গাবো এটি মানুষের মন ছায়াছবির। গীতিকার আমাদের বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল রহমান সাহেব, সুরকার প্রয়াত সত্য সাহা। এই গানটি গাওয়ার চেষ্টা করছি। ছবি যেন শুধু ছবি নয়, আজ কেন তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণীর কথা বিনিময়। ছবি যেন শুধু ছবি নয়, আজ কেন তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণীর কথা বিনিময়। ছবি যেন শুধু ছবি নয়। এতদিন কেন আড়ালে ছিলে, রঙের ছোঁয়ায় যদি ধরাই দিলে। এতদিন কেন আড়ালে ছিলে, রঙের ছোঁয়ায় যদি ধরাই দিলে। তবু চিত্র লেখা একই স্বপ্ন দেখা, তবু চিত্র লেখা একই স্বপ্ন দেখা। আমার হৃদয়ে কেন জাগে সংশয়, ছবি যেন শুধু ছবি নয়, আজ কেন তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণীর কথা বিনিময়। ছবি যেন শুধু ছবি নয়। তোমার মতো যদি শিল্পী হতে, ভাষার তুলিতে সব এঁকে যেতে। তোমার মতো যদি শিল্পী হতে, ভাষার তুলিতে সব এঁকে যেতে। ওগো সঞ্চারিণী মোর মনোহারিণী, ওগো সঞ্চারিণী মোর মনোহারিণী। আমার জীবনে তুমি একই বিষয়। ছবি যেন শুধু ছবি নয়, আজ কেন তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণীর কথা বিনিময়। ছবি যেন শুধু ছবি নয়, আজ কেন তাই মনে হয় ছবি যেন শুধু ছবি নয়। অনেক ধন্যবাদ স্যার আজকে সকালটা এত সুন্দর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পরের গানে যেতে চাই। পরের গান এটি আমরা তৎকালীন বাংলাদেশ বেতারের কমার্শিয়াল সার্ভিসের একটি গান। এটি গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব, সুরকার প্রয়াত খন্দকার নুরুল আলম সাহেব। দর্শক আছেন আমাদের সাথে, একটু ফোনটা নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত।
সুপ্রভাত, আমি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র জি। থেকে বলছি। আমার নাম আতিক। জি আতিক, নিশ্চয়ই আপনি ভালো আছেন। জি, শিল্পীর সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই বলুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ। আপনার তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মাঝে মাঝে বিচারক হিসেবে আসতেন, জি, জি। সেইভাবে আপনার সান্নিধ্য পেয়েছিলাম। জি, জি। আমি একজন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী। জি, তা ভালো আছেন তো না? বিটিভিকে ধন্যবাদ, আপনার মতন একজন গুণী শিল্পীকে আজ আমাদের মাঝে উপস্থাপন না, না। করেছে। অবশ্যই। আমার একটা অনুরোধ, ওই যে সমাজের ছবির একটা গান আছে, মা গোমা গোমা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। অথবা এটা যেটা এই গানটা আমার খুব অবশ্যই, পছন্দের। অবশ্যই। আপনার কণ্ঠে খুব ভালো। ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে এবং অবশ্যই, অবশ্যই। BTV আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যে সাগর দেখে তৃপ্ত দুচোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দ, ঢাকা কত ক্রন্দ। যে সাগর দেখে তৃপ্ত দুচোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দ, ঢাকা কত ক্রন্দ। উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে। উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে। নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে নিজে করে ঢাকা কত ক্রন্দ। যে সাগর দেখে তৃপ্ত দুচোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দ, ঢাকা কত ক্রন্দ। বুকে যার ভরা অতুল রতন, কিসের অভাবে তার বেদন। বুকে যার ভরা অতুল রতন, কিসের অভাবে তার বেদন। বোঝনি তো যাকে সীমাহীন দেখো, কোথা তার বন্ধ, ঢাকা কত ক্রন্দ। যে সাগর দেখে তৃপ্ত দুচোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দ, ঢাকা কত ক্রন্দ, ঢাকা কত ক্রন্দ, ঢাকা কত ক্রন্দ। ভীষণ সুন্দর একটা গান, আর কেমন যেন একটা
প্রশান্ত পরিবেশ হয়ে গেল। আজকে অনেস্টলি একটা কথা বলি যে আজকে যারা আমার সঙ্গে যন্ত্র সহযোগিতা করেছেন, কেন জানি না, এটা আমার নিজের কাছে খুব অবাক লাগছে যে তারা এত সুন্দরভাবে বাজছে যে গান আমার মনে হয় যে আরও ভালো গাইতে ইচ্ছে করতেছে আর কি। বাহ, তাহলে তো আমি আমাদের জন্য আপনাদের ভীষণ- সবার কাছে আমি কৃতজ্ঞ যারা যন্ত্র সহযোগিতা করছেন। অনেক ধন্যবাদ। দর্শক আছেন আমাদের সাথে, একটু কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত। শুভ সকাল, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমি জামালপুর থেকে কামরুন্নাহার স্কুল টিচার বলছিলাম। জি, কামরুন্নাহার বলুন। এই জোগাড় ছবির একটি জনপ্রিয় গান, ওনার আমি ছবিটাও দেখেছি এবং ওনার গানটা আমার খুব ভালো লেগেছে। বাবার চোখের মনি নয়, মায়ের আচ্ছা, সোনার খনি বাপের নয়, চোখের ভাইয়ের মনি নয়, আদরের মায়ের স্তবন। সোনার খনি নয়। এই গানটা যদি একটু গেয়ে শোনাতেন। অবশ্যই 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 অনেক অবশ্যই। ধন্যবাদ কল করবার জন্য। আবারও গানে যাব? এখন আশুগঞ্জ থেকে যিনি ইয়ে করলেন ওই মাগোমা গান থেকে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, ঠিক বেশ। আছে। ছবির নাম সমাধি, গীতিকার গাজীমান রহমান সাহেব, সুরকার প্রয়াত সত্য শাহ, এবং এটি নায়করাজ আজাকের লিপে। আমি বলবো যে একটি অত্যন্ত তখন জনপ্রিয়তা পেয়েছিল। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে। মা গো মা, জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে। আমি তোর পায়ে মা ঠাই যদি পাই, মরণে ভয় করব না, আমি মরণে ভয় করব না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে। মা গো মা, পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে। তোকে কাছে পেলে যাই যে ভুলে, মনে যত যন্ত্রণা আমার, মনে যত যন্ত্রণা। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে
একটি বিখ্যাত গান। হ্যাঁ অবশ্যই অত্যন্ত জনপ্রিয়। এবং এই গানটির মাধ্যমে আমরা নায়ক রাজ্জাকের কথাও যেহেতু অবশ্যই, আমাদের সকলেরই মনে আসে, একটি কথা বলা হয়ে থাকে যে আপনার সাথে নায়ক রাজ্জাকের মিশ্রণটা নাকি খুব বেশি হয়েছে। দেখা একটা গেছে একটা যে- সত্য কথা বলি যে আমার আগে যারা যে সমস্ত শিল্পী গাইতেন, খন্দকার ফারুক আহমদ সাহেব, মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব, ইনাদের নাম আজকালকার যারা নতুন প্রজন্ম তারা ভুলে গেছে। ইনারাও এককালে রাজ্জাক সাহেবের সঙ্গে অনেক ভালো ম্যাচিং হতো ভয়েসে। উনাদের অবর্তমানে আমি যখন আসলাম, তো আমি মানে ওনারা যখন জীবিত ছিলেন তখনই আমি আসি, 1969 আমার প্রথম গান গাওয়াটি হয়। তো পরের দিকে রাজ্জাক ভাই যেটি হলো যে আমার প্রথম গানটি কিন্তু আমার আগন্তুক ছায়াছবির গানটি কিন্তু প্রথমে আমি ইয়ে করিনি, মানে প্রথম দিন রেকর্ডিং হয়নি। তারপরে রাজ্জাক ভাই ওনার বাসায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে আমি কীভাবে আমার ওয়াইফের সঙ্গে কথা বলি, ছেলে মেয়েদের সঙ্গে কীভাবে কথা বলি, ড্রাইভারের সঙ্গে রাখলে আমি কীভাবে রাখি, এইটা উনি শেখালেন 3 দিন। তারপর উনি ইয়ে করলেন এবং আমার সঙ্গে একটা ঘনিষ্ঠতা হলো। এবং লাস্টে আনোয়ার পারভেজ বলে আমাদের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন সুরকার ছিলেন এবং উনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন, একই স্কুলে আমরা পড়তাম। তো আমাকে একটা কথা বলেন যে আমি একজন ভালো সুরকার, কিন্তু নায়ক রাজ্জাক বলতেছে যে যদি খুরশিদ আলমকে নাও তাহলে তুমি সুরকার থাকতে পারবে, এটি কোন দেশি কথা। এরকম একটা বিশ্বাস জন্মে গেছিল আর কি। আমি নায়ক রাজ্জাকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমরা সকলেই তাকে অনেক ভালোবাসি এবং এই আয়োজনের পক্ষ থেকে তাকে আরো একবার শ্রদ্ধা জানাতে চাই। আবারও গান শুনতে চাই। আচ্ছা, বন্দি পাখি গাইছি, বন্দি পাখি গাইছি একটু ফোনটা নিব। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত। কে বলছিলেন? সুপ্রভাত, ভালো আছেন আপু? জি, আমরা সবাই ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। পৃথিবীকে ধন্যবাদ জি, এমন একজন লিজেন্ডকে আজকে আনার জন্য। অনেক তো ধন্যবাদ। ওনার সঙ্গে একটু কথা বলি। নিশ্চয়ই বলুন। আসসালামু আলাইকুম স্যার। বলেছেন হ্যাঁ, কেমন আছেন? ভালো, জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আল্লাহর রহমতে আছে, দোয়া ইনশাল্লাহ। তো আপনাকে কোনো বিশেষণ দিয়ে আমি ছোট করবো না, কোনো বিশেষণই আপনার জন্য যথেষ্ট। না না, আপনি ফোন করেছেন, এটি তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত কষ্ট আল্লাহর করে। কাছে দোয়া করি আপনি দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন এবং সুন্দর সুন্দর গান উপহার দেন। তো স্যার একটু অনুরোধ আছে আপনার জি বলেন। মিস লঙ্কা ছবি থেকে একটি গান, চুরি করেছে আমার মনটা, আচ্ছা। হায় রে হায় মিস লঙ্কা। আচ্ছা অবশ্যই শোনাবো, একটু যদি শোনান খুবই অবশ্যই বাধিত অবশ্যই হবো। অবশ্যই শোনাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। এখন যে গানটি গাইছি এটা আমার জীবনের প্রথম ছায়াছবির, ছবির নাম আগন্তুক, গীতিকার আমার চাচা ডাক্তার আবু হাজার সাইদুর রহমান, সুরকার শ্রদ্ধা আজাদ রহমান সাহেব, যার জন্য আজকে আমি খুরশিদ আলম হতে পেরেছি। এবং নায়ক রাজ্জাকের লিপি আমার জীবনের প্রথম ছায়াছবি। বন্দি পাখির মতো মনটা কেড়ে মরে, মুক্ত আকাশ খানি কে আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও ফিরিয়ে, আমি এ ব্যথা ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেড়ে মরে।
আলো রাতের আধার আমার চোখে সবই আধার দিনের আলো রাতের আধার আমার চোখে সবই আধার জানি না এ জীবনে কত ব্যথা আছে বাকি উপহার কোনদিন বলে দাও ফিরিয়ে থাকি এ ব্যথা ইডি রেখে রাখি বন্দি পাখির মতো মনটা ঘিরে মরে মুক্ত আকাশ খানি কে আমার নীলু কিড়ে উপহার কোনদিন বলে দাও কিনিয়ে থাকি এ ব্যথা ইডি ঢেকে রাখি বন্দি পাখির মতো মনটা ঘিরে মরে। বাংলাদেশের একজন লিভিং লেজেন্ড হচ্ছেন আজাদ রহমান। আমরা জানি আপনি তার স্টুডেন্ট ছিলেন হ্যাঁ অবশ্যই। সরাসরি, এবং সেখানে নাকি আপনি রবীন্দ্রসঙ্গীতে খুব ভালো নাম্বার পেয়েছিলেন, কথা কি আসলে না, আমি সত্যি? অনেস্টলি বলি আমার প্রথম জীবনে কিন্তু রবীন্দ্রসঙ্গীতে আমি গাই 1965 পর্যন্ত। 65-এ তৎকালীন সরকার আইব সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান করার জন্যে আমার বাধ্য হয়ে মানে তখন নিরুপায় অবস্থা আর কি। তখন আবার অডিশন দিলাম এই ইয়াতে বাংলাদেশ বেতার শাহবাগে আধুনিক অডিশন দিলাম, এবং সত্যি কথা বলতে কি তখন এখানে লজ্জার কিছু না, আমি বাংলাদেশে কোনো ছবি মানে শিল্পীর গান জানতাম না। আমার এই দেশের একজন বড় ভাই ছিলেন খন্দকার, শ্রদ্ধেয় খন্দকার ফারুক আহমদ সাহেব, ওনার কাছে আমি 2 দিনে 60টি গান শুনলাম বাংলাদেশের। সেইখানে আনোয়ার ভাইয়ের গান ছিলেন, সেইখানে বশির ভাইয়ের গান ছিলেন। সেই গানগুলি আমি আবার যখন অডিশন দিতে, অডিশনে ছিলেন আমাদের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত বিশারদ প্রয়াত আব্দুল আহাদ সাহেব, ফেরদৌসী রহমান এবং সমর দা ছিলেন। তো যখন আমি গান গাইলাম তখন এর আগে আমি রবীন্দ্রসঙ্গীতে এবং আধুনিকের 1962-63-তে ইস্ট পাকিস্তান এডুকেশন উইক আর কি, তখন স্কুল থেকে আমি ফার্স্ট হয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিকে। তো ওইখানে যখন গান গাইলাম তখন সমর দা একজন অত্যন্ত গুণী এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, সে ঢাকায় যা কথা বললো, গলা খুব ভালো কিন্তু তুই তো কপি করস, ওই শিল্পী যতদিন জীবিত থাকবো তোরে কেউ বুঝবো না, এইভাবে কথা বলতো। একজন গুণী ব্যক্তি, এত লম্বা চড়া এবং অ্যাবনর্মাল লম্বা। তো উনি আমাকে বলছেন যে তুই আমার চিনছিস কিনা, আমি বলছিলাম না আমি চিনতে পারি না। তখন উনি একটা কথা বলেন 6 তারে ব্যবসা করেন। তখন আমি 100% কনফার্ম যে আমার একজন বন্ধু ছিল যার জন্য এই লাইনে আমার আসা, আবুল লায়েশের ডাকনাম মিঠু ছিল, নপুর গোমঠায় ছিল, আমরা একই সঙ্গে পড়তাম। ও গিটার শিখতো সমর্থার কাছে। তখন আমি বললাম আপনাকে চিনছি। তখন উনি যেটি করলেন আমার মনে হয় আমার ফ্যামিলি মেম্বার কিংবা আমার কোনো আত্মীয় স্বজন এটা করতো না। কারণ উনি আমাকে বললেন কোথায় থাকো, আমি বললাম নাজিরাবাদ থাকি, আমি লক্ষ্মীবাজার থাকি, আমার বাসায় আসবা। এবং 6টি মাস আমি যে শিল্পীকে অনুসরণ করতাম সেই শিল্পীকে উনি ডিলিট করে দিলেন 6 মাসে, এবং দিয়ে বললেন যে খুশি তোমাকে আমি, ওনার ফাদার আবার ভালো পিয়ানো টিউন করতে পারতেন। তো 6 মাস পর উনি আমাকে বললেন যে এবার ছেড়ে দিলাম, তুই 10 জনের সঙ্গে গাবি, তোর ভয়েস আলাদা। এবং ওই যে সমরদা যেটি করেছিলেন, নাহলে হয়তো আজকে আমি খুশির আলম হতে পারতাম না। খুশির আলম হতাম, লোকে বলতো অমুকের মতো গান গায়, এটার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। দর্শক আছেন সাথে, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত। জি, কে বলছিলেন? ঢাকা থেকে মোহাম্মদ রিয়াজ বলছিলাম। জি, নিশ্চয়ই ভালো অসংখ্য আছেন। চমৎকার উপস্থাপনা, এর সাথে চমৎকার শিল্পী, দারুণ লাগছে অনুষ্ঠানটি। অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি, নিশ্চয়ই আপনি সবাই। বুঝতে পারছেন। জি আছি আলহামদুলিল্লাহ। আমি একটু স্যারের সাথে কথা বলে যাচ্ছি। নিশ্চয়ই বলুন। জি প্লিজ। খুরশিদ আলম স্যার, জি, আসসালামু আলাইকুম। আসসালাম। সুপ্রভাত। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহর মতো আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ।
জি অবশ্যই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া। শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকি, আপনারাও দোয়া দোয়া করবেন করবেন। ইনশাল্লাহ। আপনিও ভালো থাকেন, দোয়া করি ইনশাল্লাহ। জি জি অবশ্যই। স্যার আমার দুটা রিকোয়েস্ট ছিল, যে কোনো একটা যদি একটু জি শোনাতেন। জি জি। একটা হলো এই আকাশকে সাক্ষী রেখে, আচ্ছা অথবা আপনার আরেকটি জনপ্রিয় গান চুমকি চলেছে একা পথে, দুটার যে কোনো একটা যদি একটু আমাদেরকে শোনাতেন। আচ্ছা, আপনার গানটা একটু পরে শোনাই, একটি গানে পরে শোনাই। হ্যাঁ, একজন জি, জি, ভদ্র মহিলা অবশ্যই। রিকোয়েস্ট করেছেন আপনার ভালো থাকবেন। জোকার ছবির গানটার জন্য, ওইটি গাওয়ার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ কল করবার জন্য, সাথেই থাকুন। ছবির নাম জোকার, গীতিকার গাজী মাওলানা সাহেব, সুরকার প্রয়াত সত্য শাহ, এবং এটিও রাজা ফেলিপে। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বেনার তার, ওরা একটি সংসার, দুজনে বড় যে আপন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। চতুর দোলায় দুলে যাবে পরের ঘর, কারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। চতুর দোলায় দুলে যাবে পরের ঘর, কারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, রবি রঙিন চোখের কোণ, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, রবে রঙিন চোখের কোণ, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার, ওরা একটি সংসার, দুজনে বড় যে আপন, ভাইয়ের আদরের ছোট বোন, দুজনে বড় যে আপন। ভীষণ সুন্দর একটা গান। আর এই সময়ের গানগুলো আসলে চলচ্চিত্রের গল্পকে কেন্দ্র করেই তো তখন লেখা যেটি হতো। ছিল সেটি হলো যে যিনি পরিচালক, ছবির পরিচালক ছিলেন, তিনি সুরকারের সঙ্গে বসতেন গীতিকারকে নিয়ে, যে আমার এই সিকোয়েন্সে এই টাইপের একটি গানের দরকার। এবং তখন যেটি সবচেয়ে আকর্ষণ ছিল সেটি হলো যে আমাকে দিয়ে যে সব গান গাওয়াতে হবে সেটা না, কারণ কোন নায়কের লিপে কোন রকমের সুরের গান ম্যাচ করবে। যেরকম গানের খাতায় স্বরলিপি লেখার হবে, যেটি আমার মনে হয় মাহমুদুল ভাইয়ের অত্যন্ত একটি স্মরণীয় এবং আলোড়ন সৃষ্টিকারী গান।
এটি আমার ভয়েসে দিলে আদৌ ঠিক হতো কিনা এটি সুরকারের নলেজে ছিল, এবং কোনটি মাহমুদ নবী ভাইয়ের, কোনটি বশির আহমদ সাহেবের, কোনটি শুদ্ধ হাদি ভাইয়ের কিংবা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেবের ভয়েসে কোন নায়কের ম্যাচ করবে এটি ঠিক করা হতো এবং সিকোয়েন্সটা বলে দেওয়া হতো যে এই সিকোয়েন্সে। আর তখন যেটি ছিল, আমরা কিন্তু যারা যন্ত্র বাজাতেন কিংবা গিটার, সেতার, বাঁশি বাজাতেন, এদের সঙ্গে কিন্তু ওনারা যন্ত্রশিল্পী, আমরা গায়ক, এটা ছিল না। এবং আমি ব্যক্তিগতভাবে সবাইকে যেটা বলি, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তখন মাইক্রোফোন, একটি মাইক্রোফোন ছিল, একটি মাইক্রোফোনে আমরা একজন গান গাইতাম কিংবা দুইজন গান গাইতাম, তিনজন গাইতাম, একটি হেডফোনে আমরা দুইজন গান করেছি। এখন কিন্তু 100টা মাইক্রোফোন চাইলে পাওয়া যাবে, হেডফোনও চাওয়া যাবে। যতই দিন আসছে ততই আমরা ডেভেলপ করতেছি আপনার ইয়েতে, প্রযুক্তিতে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরও গান বাজনাতেও একটু ডেভেলপ করা উচিত। যন্ত্রে আমি বলবো যে আমাদের বিদেশে দেখা যায়, আগেও ছিল যে যিনি তবলা বাজাতেন তার ছেলে তবলা বাজাত, আবার তার নাতিও তবলা বাজাত। এখন কিন্তু ওইটি নেই। কারণ আমাদের যারা যন্ত্রশিল্পী তাদের জন্য খুব দুঃখ হয়, এরা বাজায় কিন্তু বাইরের লোকেরা জানে না যে এরা যখন বেতারে চাকরি করে, যারা বেতারে চাকরি করে যে সম্মানই যখন পায়, যতদিন তারা দিতে পারে, বাজাইতে পারে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু তাদের নাম আসে। কিন্তু যখন রিটায়ারমেন্টে যায়, প্রত্যেকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ব্যক্তি যারা সরকারি চাকরি করেন তারা কি রিটায়ারমেন্টের মতো পরে একটি পয়সা পান, একটু পয়সা পান এবং পেনশন পান। আর যারা যন্ত্র বাজায় এরা যতক্ষণ আছে, যতক্ষণ মানে দম আছে, ততক্ষণ তাদের সব কিছু আছে। কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তখন তাদের আর মানে দে আর নট গেটিং এনি পেনশন, যেটি পাওয়া উচিত। আমার মনে হয় এটি পেলেও হয়তো আরও নতুন প্রজন্ম, নতুন জেনারেশন আসতো যন্ত্র বাজানোর। আপনি যেভাবে করে ভাবছেন, এভাবে যদি সবাই ভাবে, অবশ্যই আমার মনে হয় নিশ্চয়ই একটা ভাবা উচিত, পরিবর্তন হবে। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলার জন্য। সুপ্রভাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই বিশেষভাবে, কারণ আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আপনাকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানকে অনেক ধন্যবাদ যে আমার সবচেয়ে প্রিয় শিল্পীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। তো খুবই ভালো লাগছে গান শুনতে, প্রথম থেকে শুনছি। মানে কি রিকোয়েস্ট দিব আমি বুঝতেই পারছি না। আমি শিল্পীর সাথে কথা বলবো। নিশ্চয়ই, বলুন। হ্যালো। হ্যাঁ বাবা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো, তুমি ভালো? জি আমি ভালো আছি। আর আপনার গান মানে প্রত্যেকটা এত সুন্দর, আচ্ছা মানে কি বলবো, না সব অনেক অনেক তো ধন্যবাদ। তারপরেও রিকোয়েস্ট আছে, জি ধীরে ধীরে চল ঘোড়া আচ্ছা, আর হচ্ছে চুমকি চলেছে, যে কোনো একটা আচ্ছা গানই হবে। আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফোন করার জন্য। খুবই ভালো একটা গান নিয়ে করছো, এটা গাই। স্যার, দর্শকের কণ্ঠ শুনে কিন্তু বোঝা গেল খুবই বাচ্চা। তরুণ, হ্যাঁ তরুণ একজন দর্শক। ছবির নাম সাপমুক্তি, গীতিকার গাজী মাওলানা সাহেব, সুরকার আপনার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সুরকার প্রয়াত সত্য শাহ। ধীরে ধীরে চল ঘোড়া, সাথী বড় আনকোরা, রূপনগরের পরিহায় রে, হয়েছে আসোয়ারি, হয়েছে আসোয়ারি। ধীরে ধীরে চল ঘোড়া, সাথী বড় আনকোরা, রূপনগরের পরিহায় রে, হয়েছে আসোয়ারি, হয়েছে আসোয়ারি। হেলিয়া নুলিয়া চলে নিয়ে যাবে ঠাসে যায়, কোমল অঙ্গে যেন কোনো ব্যথা সে না পায়। তারে যতই দেখি ফেরে না যে আঁখি, তারে যতই দেখি ফেরে না যে আঁখি, বুঝি নাকি যে করি
তারি ডেকে বল ঘোরা সাথী বড় মুখ চোরা সে যে বোবা নারী হায় রে হয়েছে আসোয়ারি হয়েছে আসোয়ারি ধীরে ধীরে চল ঘোরা সাথী বড় আঙ্কোরা রূপনগরের পরি হায় রে হয়েছে আসোয়ারি হয়েছে আসোয়ারি হয়েছে আসোয়ারি রঙিলা মৌসুম এলো হলো না রঙিন সফর সুন্দরী সঙ্গিনী পেলাম পেলাম না মনের খবর কবে লাজুক লতা বলবে মনের কথা কবে লাজুক লতা বলবে মনের কথা আমি তো ভেবে মরি আয় তারি ডেকে বল ঘোরা ভালো নয় রাগ করা জীবনে প্রথম নারী হায় রে হয়েছে আসোয়ারি হয়েছে আসোয়ারি ধীরে ধীরে চল ঘোরা সাথী বড় আঙ্কুরা রূপনগরের পরি হায় রে হয়েছে আসোয়ারি হয়েছে আসোয়ারি হয়েছে আসোয়ারি চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আর বিশেষ করে ধন্যবাদ তো দিতেই হয় আমাদের আজকের শুরু থেকে যারা সঙ্গতে ছিলেন তাদেরকে। দারুণ সুন্দর একটা পরিবেশন আমরা আজকে উপহার পেলাম। আমাদের সাথে শুরু থেকে বাঁশিতে আছেন মোহাম্মদ মনিরুজ্জামান, সেতারে আছেন ফিরোজ খান, শাকিল ভাই আছেন গিটারে, কিবোর্ডে আছেন সুমন রেজা খান, রবীন্দ্রনাথ পাল আছেন তবলায় এবং ফারুক ভাই আছেন অক্টোপারে। আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা। আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আমি বলি, আপনাদের কাছে যারা আমার সঙ্গে যন্ত্র সহযোগী করেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই সকালে এত সকালে ঘুম থেকে উঠে বাজানো। এবং সত্যি কথা বলতে কি আজকে যেটা হচ্ছে আমি নট শিওর কেন হলো না হলো, কিবোর্ড থেকে আরম্ভ গিটার প্রত্যেকেই মানে খুব ভালো বাজালো, যার জন্য আমার গান গাইতে খুব মানে খুব সাবলীলভাবে নিশ্চিন্তভাবে গান গাইতে হলো। বাহ, একেবারে শেষ প্রান্তে স্যার আমরা বলতে গেলে আর মাত্র দুটি গান আপনারা শুনতে পারবো। এখন কোন গানটি শোনাচ্ছেন সেক্ষেত্রে? এখন আপনার এই সোহাগ ছায়াছবির গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, সুরকার আমাদের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সুরকার শ্রদ্ধেয় আলী হোসেন সাহেব, এবং এটিও নায়ক রাজা দেখে লিপি আকাশকে সাক্ষী। এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে এ জীবন যাবে হেসে খেলে, বধূ বেশে তোমায় কাছে পেলে। এ জীবন যাবে হেসে খেলে, বধূ বেশে তোমায় কাছে পেলে। আমি থাকবো তোমারই হয়ে,
এই মন বলে আজ ডেকে, এই মন বলে আজ ডেকে, এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো, এই আকাশকে সাক্ষী রেখে। বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে, বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে, আমি ধন্য তোমায় কাছে পেয়ে, তুমি থাকবে আমার সুখে দুঃখে, তুমি থাকবে আমার সুখে দুঃখে, এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো, এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো, এই আকাশকে সাক্ষী রেখে। কোনো কমপ্লিমেন্টস করবো না স্যার, শুধু ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে শেষ করতে চাই আজকের এই আয়োজন। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আরো একটিবার। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য, সেই সঙ্গে বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ যে এই সকালের গানের অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য, গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সঙ্গে যারা ক্যামেরায়, সাউন্ডে, লাইটে, আইটিতে, সেটে আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ, আর যন্ত্রশিল্পীদেরকে আবার আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর এত কষ্ট করে যারা দেখলেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার জন্য দোয়া করুন, আমার শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকে, এই গানগুলি যেন অন্য কোথাও আপনাদের নতুনভাবে শোনাতে পারে। এখন যে গানটি গাইছি এটিও আপনার আলী হোসেন সাহেবের সুরারোপিত গান, ছবির নাম ঘর সংসার, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। স্যার আমি একটু বিদায় নিয়ে আসি তাহলে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের সারাটা সপ্তাহ যেন অনেক সুন্দর কাটে, অনেক কর্মময় হয়ে ওঠে এমনটা প্রত্যাশা করে আমি আফরিন অথৈ বিদায় নিচ্ছি। সুপ্রভাত বাংলাদেশের আজকের এই আয়োজন থেকে প্রিয় শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে শেষ গান শুনতে শুনতে। স্যার গানে যাই। হায়রে কি সৃষ্টি, হায়রে কি সৃষ্টি, দেখে এ দৃষ্টি ফেরাতে পারি না তো আর, তুলনা মিলে না তার, তুলনা মিলে না তার। হায়রে কি সৃষ্টি, দেখে এ দৃষ্টি ফেরাতে পারি না তো আর, তুলনা মিলে না তার, তুলনা মিলে না তার। ফুটেছে ফুল যত কানন ভরে, তোমারই রং রূপ চুরি করে, ফুটেছে ফুল যত কানন ভরে, তোমারই রং রূপ চুরি করে, তবুও তো রূপের কাছে মানে সবে হার, তুলনা মিলে না তার, তুলনা মিলে না তার। হায়রে কি সৃষ্টি, দেখে এ দৃষ্টি ফেরাতে পারি না তো আর, তুলনা মিলে না তার, তুলনা মিলে না তার।
পাগল করে, হাসিতে তোমার যেন মুক্ত ঝরে, দিয়েছো আমায় তুমি পাগল করে। সারা বেলা একই নাম জপি বারবার, তুলনা মিলে না তার, তুলনা মিলে না তার। হায়রে কি সৃষ্টি, দেখে এ দৃষ্টি, ফেরাতে পারি না তো আর, তুলনা মিলে না তার।